আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য কুকিং উইথ আশা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো মাত্র 2টা আম দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন আমের পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। পিঠাটা তৈরি করার জন্য এখানে 2টা আম নিয়েছি, আমগুলোকে খোসা ছেড়ে ছোট করে কেটে নিয়েছি। এখন পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বোলের মধ্যে আতপ চালের গুঁড়া নিয়েছি। এই গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ওই ব্লেন্ড করে রাখা আমটা। পুরো আমটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে এই আতপ চালের গুঁড়ার সাথে এবং চিনির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। দলা থাকলে কিন্তু পিঠাটা ভাজার সময় সুন্দরভাবে ফুলবে না। আমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, আর ময়দার পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। ময়দাটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। সেম একই কাজটা যেন কোনো দলা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। ঠিক এরকম আঠালো রাখতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় কোনো পানি ব্যবহার করিনি, আপনাদের লাগলে দিয়ে দিবেন। চলে যাব পিঠাগুলো ভেজে নিতে। তো আগে থেকে চুলায় তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। জালটা মাঝারি আঁচে রেখে 1 চামচ ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছু সেকেন্ড পরেই তেলের উপরে এই পিঠাটা ফুলে উঠবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি পরের পাশটা উল্টিয়ে দিব। ঠিক এই কাজটা এখন করছি। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আরেক পাশটা উল্টিয়ে দিলাম। ঠিক এরকমভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে এই পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরকমভাবে প্রত্যেকটা পিঠাই আমি ভেজে নিব। এইটা তৈরি হয়ে গেল মাত্র 2টা আম দিয়ে আমের মজাদার পিঠা। আজকের রেসিপিটি এই পর্যন্তই থাকছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন।